আজকে আপনাদের এমন একটি হাটের কথা বলবো যে হাটের 90% মানুষ বিক্রেতা। 90% মানুষ বিক্রেতা এই জন্য বললাম, ধরুন আপনার 1 কেজি আলু প্রয়োজন, কিন্তু আপনি 1 কেজি পেঁয়াজ বিক্রি করার জন্য এই হাটে এসেছেন। এই জন্য বললাম এই হাটের 90% মানুষ বিক্রেতা। যাই হোক, আজকে গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার কারিরহাট। সদরপুর 4 রাস্তার মোড় থেকে সোজা হাটকেষ্টপুরের গ্রামের মাঝ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে, সেই রাস্তার মাঝ বরাবর অবস্থানে এই কারিরহাট। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এই হাটের বয়স প্রায় 80 থেকে 85 বছর, যেটা আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্ব আমল থেকে এখানে এই হাটটি সংগঠিত হয়েছে। তবে আগের দিনে এখানে নাকি বাজার বসতো, পরবর্তীতে এটা হাটে পরিণত হয়েছে, যেটা সাপ্তাহিক হাট। এখন সপ্তাহে 2 দিন হাট বসে এই কারিরহাটে। যেহেতু ওই রকম চওড়া রাস্তা না, হাটের দিন মানুষজন 2 সাইডে বেচাকেনা করার জন্য বসে, সেক্ষেত্রে হচ্ছে একটু জ্যাম লেগে যায় এখানে। হাটের সময় ব্যক্তি যদি বলতে চাই তাহলে মোটামুটি 3টা থেকে শুরু করে বিকাল 5টা অবধি এখানে বেচাকেনা হয়, লোকজনের ভিড় থাকে। এরপরেও ভিড় থাকে, তবে একটু একটু করে কমতে থাকে। লোকেশনটা যদি আমি আরেকটু ভালোভাবে বলি তাহলে আপনার 2 সাইড দিয়ে যেতে পারেন। একটা হচ্ছে নতুন বাজার থেকে, আর একটা হচ্ছে একটু এগিয়ে কেষ্টপুরের আগে যে রাস্তাটা সদরপুরের দিকে মুভ করেছে, সেই সদরপুরের রাস্তা ধরে আপনি এগোলেই এই হাটটা পেয়ে যাবেন। মাছ বাজারে গিয়েছিলাম, তবে চাষের মাছই এখানে বেশি, নদীর মাছ খুব একটা দেখতে পাইনি আমি। আশেপাশে যেহেতু খাল বিল রয়েছে, এখানে নদীর মাছও পাওয়া যায়। এরপরে আমি জানার চেষ্টা করি এই বাজারটার নামকরণ সম্পর্কে। স্থানীয়দের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম, এখানে একজন ফুলকাকারী নামের লোক রয়েছে, পীর সাহেব। সেই ফুলকাকারীর নাম অনুসারেই এই বাজারটার নামকরণ করা হয়েছে। এরপরে আমি বাজারে আরো ভিতরে যাই, কি কি পাওয়া যায়, কি কি উঠেছে এ বাজারে, সবকিছু জানার চেষ্টা করি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমার সাথে ঘটে, আমি খুব অবাক হই এই দোকানটা দেখে। পরবর্তী তার সাথে একটু কথা বলি। এই বাঁশ দিয়ে ঘেরা সচরাচর এরকম দোকান কিন্তু এখন চোখে পড়ে না। তার সাথে কথা বলে জানার চেষ্টা করলাম আসলে এই বিষয়টা কেন। তিনি বললেন যে আগেকার সময় তো এমন দোকানই ছিল। তিনি মূলত একজন পান বিক্রেতা। পরবর্তীতে আমি এই লোকটার সাথে কথা বলি, উনি হচ্ছে ভ্রাম্যমান দোকানদার। আশেপাশে যেসব হাটগুলো রয়েছে, বাজারগুলো রয়েছে, সেখানে তিনি তেল বিক্রি করে থাকেন। এরপরে আর একজনের সাথে আমি কথা বলি, ইনিও একজন ভ্রাম্যমান দোকানদার। আশেপাশে যে বাজার হাটগুলো রয়েছে সেখানে তিনি বিক্রি করে থাকেন। সাপ্তাহিক হাটের দিন আপনি এই হাটে গেলে এই চাচাকে সিঙ্গারা বিক্রি করতে দেখবেন। প্রায় 30 থেকে 35 বছর যাবৎ তিনি এই সিঙ্গারা বিক্রির সাথে জড়িত, এই সিঙ্গারা ব্যবসার সাথে জড়িত। প্রথমে তিনি মাথায় ফেরি করে আশেপাশের যে বাজার হাটগুলো ছিল সেখানে সিঙ্গারা বিক্রি করতেন। পরবর্তীতে যখন তার পরিবারের চাপ আসে, তখন তিনি এই আশেপাশের যে বাজার হাটগুলো রয়েছে সেখান বাদ দিয়ে এই বাজারেই বিক্রি করা শুরু করেন। এই যে কেনা বেচা দেখতেছেন, সবই কিন্তু তাদের নিজেদের ক্ষেতের সবজি। এখানে যারা কিনতেছেন তারাও কিন্তু কিছু না কিছু বিক্রি করতে এসেছিলেন। ওই জিনিসপত্রগুলো বিক্রি করে তাদের যে জিনিসপত্রগুলো প্রয়োজন সেগুলো আবার কিনে নিয়ে তারা বাড়িতে যাচ্ছেন। এই 5 পিসালি মাছগুলো মিঠা পানির মাছ, 200 টাকা ভাগ চাচ্ছিলেন বিক্রেতা। অনেকেই কেনার ইচ্ছা পোষণ করতেছিলেন। এরপরে আমি ভিতরে যাই, কি কি আছে। পরবর্তীতে একটা মসজিদ দেখতে পাই। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটা দেখলেই হয়তো আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে। কে কে পড়েছেন এই স্কুলে জানাবেন। যে হাটে বা বাজারে যাই, কোনো না কোনো কিছু কিনেই নিয়ে আসি। তিনি পেয়ারা বিক্রি করতেছিলেন, আমার দেখে পছন্দ হয়েছিল, আমি পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম। আপনারা যারা প্রবাসে থাকেন, এই হাটটা দেখলেই আপনার শৈশবের কথা মনে পড়ে যাবে। এই হাটে কত সময় আপনারা কাটিয়েছেন, সেই বিষয়গুলো, সেই দৃশ্যগুলো চোখের সামনে ফুটে উঠবে। যখন ওই দৃশ্যগুলো ফুটে উঠবে তখনই আমি কারিরহাট সাপ্তাহিক এই হাট একেবারে মেন রোডের ভিতরে বসে। এই যে দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষজনের নিয়েই এই হাট, বিশেষ করে সাপ্তাহিক হাট। বাজার ওই রকম ভাবে বসে না, খুব জনপ্রিয়। প্রায় হাটের বয়স আমি যতটুকু শুনলাম 80 বছরের উপরে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মেন রোডের 2 পাশে একেবারে গ্রাম্য পরিবেশ যেটা, সেখানে স্থানীয় যারা আবাদ করে ফসল বা সবজি আবাদ করে, তারাই কিন্তু এই হাট মূলত তাদের জন্যই, তারাই বিক্রি করতে আসে। যদি আপনি একেবারে পিওর টাটকা শাকসবজি কিনতে চান তাহলে এসব বাজার ঘাটে যেতে পারেন, কারণ এখানে তৃতীয় পক্ষ নেই যে দূর দূরান্ত থেকে কিনে এনে বাজারে বিক্রি করবেন, ওই রকমটা না। অনেকে বলতে পারেন আমি কেন মাথা চুলকাইতেছি এই জন্য 140 টাকা আধা কেজি মরিচ আমার কাছে দাম চাচ্ছিল লোকটি। শুনে আমি একটু অবাক হয়ে যাই। সদরপুরের এই অঞ্চলগুলোতে আপনি প্রধান যানবাহন হিসেবে পেয়ে যাবেন ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়ি করেই মূলত এখানকার মানুষ বিশেষ করে যাতায়াত করে। অন্যান্য গাড়ি থাকলেও ভ্যান গাড়িতে তারা যাতায়াত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
মোটামুটি পুরো বাজারটা চক্কর দিয়ে আমার শেষ। পরবর্তীতে আমি কিছু বাজার করব, এখান থেকে কিছু সবজি কিনবো সেই ইচ্ছা পোষণ করি। এই বেগুনগুলো দেখে আমার পছন্দ হয়ে যায়, আমি আধা কেজি বেগুন কিনি 30 টাকা দিয়ে। পাশে একজন পেঁয়াজ বিক্রেতা ছিল, তিনি 80 টাকা করে দাম চাচ্ছিলেন। আমি প্রথমে 75 টাকা করে তার কেজি বলেছিলাম, পেঁয়াজের কেজি, তিনি দিতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে আমি 80 টাকা কেজি ধরেই সেই পেঁয়াজগুলো কিনে নিয়ে যাই। বিপত্তি ঘটে এই সময়ে, তার মোটামুটি 1 কেজি একটু বেশি হয় পেঁয়াজ, তিনি 100 টাকার নিচে দিবেন না। আমিও নাছর বান্দা, আমি বলছি আমাকে 1 কেজি দেন, আমি 1 কেজির বেশি নিব না, আপনি আমাকে 20 টাকা ফেরত দেন। পেঁয়াজ বেচা কেনার ভিতরেই তৃতীয় পক্ষের আগমন। আপনারা যখন গরুর হাটে যান, তৃতীয় পক্ষের আগমন ঘটে, খুব সহজেই গরু কেনা বেচা হয়ে যায়। এখানেও ঠিক ওইরকম একটা বিষয় ঘটেছে, ভালো লেগেছে আমার কাছে বিষয়টা। এরপরে আমার একটা শক্তপোক্ত ব্যাগের প্রয়োজন ছিল, কারণ আমি যেসব বাজার করেছি সেগুলো বাইকে নিয়ে ক্যারি করা সম্ভব ছিল না। পরবর্তীতে আমি 10 টাকা দিয়ে একটা ব্যাগ কিনি। এরপরে এই বাজারটা ঘোরা পুরোপুরি চক্কর দেওয়া শেষ করি। এ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, এই বাজারের মানুষ যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।